আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন রাষ্ট্রের সবচেয়ে উঁচু জায়গার ভিতরে আগুন লাগে। কেন লাগে এটা কিন্তু ওরা বুঝবে না। আসলে বুঝতে হবে কেন আমাদের সমস্যা। কারণ বঙ্গবন্ধু গেল যেই পথে, জিয়াউর রহমান গেল সেই পথে, এরশাদের জুতার মালা দিয়ে ক্ষমতার থেকে বিদায় করলো, শেখ হাসিনারে সর্বশেষ মানুষ কি বলবো ভাই, এগুলা বলার মতো না। কী বাজে বেজ্জতি অপমানে অপদস্থ ক্ষমতার থেকে পলাইয়া যাইতে হইল। কিন্তু শুধু একটা লোক, তিনি হলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি মান সম্মান ইজ্জত নিয়ে আল্লাহর বিধান মতন দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করো, দোয়া করেন, আমিন আমিন। কেন? কারণ উনি একমাত্র প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে। উনি অসুস্থ অসহায় মানুষের কথা চিন্তা করে, বয়স্ক বিধবা মানুষের চিন্তা করে সর্বপ্রথম বাংলাদেশে বাতা চালু করছে। কারণ একটু হলে তো মানুষের মুখে একটু হাসি আসছে। কারণ আসল জায়গায় হাত দিতে হবে ভাই, যারই রাষ্ট্র পরিচালনা করেন সামনে। বললাম বাংলাদেশের ভিতরে বর্তমান দুইটা শীর্ষ দল আছে, একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। এই দুইটা দলের শীর্ষ নেতাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কোনো অসহায় মানুষের চোখের পানি জমিনে পালাইতে দিবেন না। কারণ এই অসহায় মানুষের চোখের পানি যদি জমিনে পড়ে তাহলে আল্লাহর আরস্য কাইপা উঠে। অত আপনার এখন ক্ষমতার কারণে অনেকে বিশ্বাস করবেন বা অনেকে করতেন না, কিন্তু মূল জায়গায় হাত দিতে হবে ভাই। কারণ আপনারা সর্বপ্রথম এই বাংলাদেশের ভিতরে মাত্র 10-15টা পরিবার আছে সবচেয়ে বেশি মারাত্মক সমস্যা পড়ে রয়েছে। কারণ ওদের সব ফ্যামিলিতে ইনকাম করার মতন লোক নাই, ওরা কোথায় যায় কোনো কর্ম করতে পারে না। কারণ ভিক্ষা করে খাইলে তো মানুষের শক্তির প্রয়োজন আছে। কারণ রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে দেখতে হবে না ভাই। কিন্তু এমন লোক আছে তারা ঘর থেকেও বাইরে দিতে পারে না। ওদের চোখের পানি যদি জমিনে পড়ে তাহলে আল্লাহর আরস্য কাইপা উঠবে। খোদার কসম দিয়া বলি, অত আমার কথাগুলো তাদের কানে পৌঁছবে না। সম্মানিত দর্শক, আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার এই কথাগুলো তাদের কানে যায় পৌঁছবে। হয়তো তারা ক্ষমতায় গেলে যেই দলে ক্ষমতা পাক এই কথাগুলো চিন্তা করবে। আসলে আমাদের মূল আগুনটা কেন লাগে, আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা কোন জায়গায়? কারণ পৃথিবীতে তো 300-350 রাষ্ট্র আছে, কোথাও তো এরকম বাজে মানুষের বিপদে পড়তে হয় না, রাষ্ট্রের প্রধানকে বিপদে পড়তে হয় না। কারণ যদিও কোচিত দিয়ে একটা ঘটনা ঘটে তাহলে এটা হলো হয়তো ব্যতিক্রম ঘটনা, কিন্তু আমাদের বাংলাদেশে কেন বারে বারে এই ঘটনাগুলো ঘটে? এই জায়গাটা আগে হাত দিতে হবে। আশা করি আপনারা বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, দর্শককে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।